আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যারা WBSLST তো বসবো ফিজিক্যাল সায়েন্সের উপরে, সেখানে তো কেমিস্ট্রি তো থাকছেই। কেমিস্ট্রির মধ্যে আমার মনে হয় যেটা 11-12 ছায়া প্রকাশনী বইটাকে ভালো করে পড়তে হবে, এবং এখন সব MCQ হয়ে গেছে, MCQ দেখতে হবে। চ্যাপ্টার শেষে অনেক MCQ আছে, সেগুলো দেখলে আমার মনে হয় হয়ে যাবে। আর তারপর যদি বেশি একটু দেখতে চাই, যে দিনেশের যে বই আছে সেখানে প্রচুর MCQ আছে, সেখান থেকে যে শর্ট করে আমাকে দেখলেই অনেকটা কাজ হয়ে যাবে। একটা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা রাখছি, ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন। একটা রিয়াকশন বলা আছে ফোরের, এই যে রিয়াকশন A+2B+A2+2B, কেসি ভ্যালু দেওয়া আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে ইনট সেল। এই ধরনের কোশ্চেন অনেক আসে। আবার এরকমও দেখা যায় ইনট সেলের মান দেওয়া থাকবে, বের করতে হবে কেসি। আমার এও কোশ্চেন আসে, সেই কোশ্চেনে শুধু ইনট সেলই বের করতে হবে। তাহলে আমাদের যে কোশ্চেনটা নিয়ে আমরা এখন আছি, সেখানে ইনট সেলের সাথে কে রিলেশন হচ্ছে, এই ইনট সেল ইকুয়াল টু 0.059/n log k। কে এর ভ্যালু দেওয়া আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এন এর ভ্যালু কত হবে? আমরা অনেক সময় কি হয় দেখে বললো দিই, দেখে বলতে গিয়ে এমন কিছু প্রশ্ন আছে, দেখে বলতে গেলে আমাদের ভুল হতেই পারে। একটু সময় গেলেও সাইডে রাফে একটু করে নেওয়াই ভালো। এ থেকে A2+ হচ্ছে, দুটো ইলেকট্রন ছাড়ছে, অক্সিডেশন। আবার B+ থেকে B হচ্ছে, B+ থেকে B কটা ইলেকট্রন নিচ্ছে? একটা ইলেকট্রন। তাহলে কটা ইলেকট্রন ছাড়ছে বা কটা নিচ্ছে, এদের মধ্যে LCM করতে হবে, লসাগু করতে হবে। 2 হচ্ছে, তাই n এর ভ্যালু হবে 2। তাহলে ইনট সেল ইকুয়াল টু 0.059/2 log 10⁻12 equal to 0.059/2 into 12, 0.059 into 6 equal to 0.354 ভোল্ট। এরকম অনেক প্রশ্ন থাকে, ইনট সেল থাকবে, কে বের করতে হবে। আবার একটা বিষয় একটু আলোচনা করে নেওয়াই ভালো, এরকম যেসব প্রশ্ন আমরা দেখবো যে ইনট সেলের ভ্যালু কিভাবে বের করতে হয়, সেখানে মান দেওয়া থাকবে ইনট সেল ইকুয়াল টু, এইভাবে তো বের করা যায়। আবার অন্য অনেক ওয়ে আছে যেখান থেকে এই কে এর মান দেওয়া থাকবে না, অন্য ভ্যালু দেওয়া থাকবে। একটা দুটো রিয়াকশন দেওয়া থাকবে, একটা অক্সিডেশন একটা রিডাকশন, তাদের ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে বের করতে হবে ইনট সেল। সেটা আমরা কিভাবে করব, এটা এই কোশ্চেনের জন্য হয়ে গেল। একটা সেলের মধ্যে দুটো রিয়াকশন হয়, একটা ক্যাথোডে রিডাকশন, অ্যানোডে অক্সিডেশন। তাহলে ইনট ক্যাথোড রিডাকশন প্লাস ইনট অ্যানোড অক্সিডেশন। এটা মানে কি না, ক্যাথোডে রিডাকশন হয়, এটাকে বলা হবে কি ক্যাথোডে রিডাকশন পটেনশিয়াল। অ্যানোডে হয় অক্সিডেশন, এটা কি বলবো অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল। একটা সেলের মধ্যে দুটো রিয়াকশন, এটা ক্যাথোডে রিডাকশন, অ্যানোডের অক্সিডেশন, দুটো পটেনশিয়াল সাম করলে ইনট সেলের মান বেরোবে। এবার ইনট ক্যাথোড রিডাকশন, এবার একটা কনভেনশন হচ্ছে, আইপিএসসি কনভেনশন হচ্ছে অক্সিডেশনগুলোকে রিডাকশনের ফর্মে লিখতে হবে, সেই কারণে নেগেটিভ হয়ে যাবে ইনট অ্যানোড রিডাকশন। ফলে আমাদের প্রশ্নের প্রথমটা দিয়েই আমরা সলভ করতে পারবো, ক্যাথোডে রিডাকশন পটেনশিয়াল প্লাস অ্যানোডে অক্সিডেশন পটেনশিয়াল সাম করবো, ইনট সেল পেয়ে যাবো। ঠিক আছে, পরে অন্য ভিডিও নিয়ে আসবো।